বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের টিপস হচ্ছে একটা সমস্যা একটা ওষুধ, এক লাইনে লক্ষণ একটা ওষুধ। চোখের সমস্যা পরে আমি আজকে বলবো। চোখের সমস্যা হচ্ছে যে চোখে পাতার উপর যদি আঞ্জনি হয়ে যায় তাহলে কী করবেন? আঞ্জনি ফুলে বড় হয়ে গেছে কিংবা পাকছে না, তাতে ফাটছে না, আঞ্জনি ওইরকমই রয়ে গেছে। আঞ্জলি যদি ওইরকমই রয়ে যায় তো স্ট্যাফিস গেরিয়া 30 ইঞ্চিতে দিনে 3 থেকে 4 বার, আর তার আধ ঘন্টা পর হিপার সালফার ঔষধি 30 ইঞ্চিতে নিতে নিতে থাকবেন কমসে কম 1 থেকে 2 সপ্তাহ। যখন চোখ লাল হয়ে যাবে তখন আপনারা কী করবেন? দিনে 3 থেকে 4 বার একোনাইট ঔষধি 30 ইঞ্চিতে নেবেন। মায়োপিয়া, নিকট দৃষ্টি দোষ, মানে কি কাছাকাছি জিনিস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু দূরের জিনিসগুলো দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে। তখন ওষুধ আসে ওটা হচ্ছে ফাইসোস্টিগমা ওষুধই দূরের দৃষ্টিতে ঠিকভাবে দেখা যায় না, দূরের জিনিস ঠিকভাবে দেখা যায় না, রাস্তার বোর্ড দেখা যায় না ঠিকভাবে, রাস্তা সিগন্যাল দেখা যায় না, এভাবে অনেক অসুবিধা হয়। তখন ফাইসোস্টিগমা ওষুধই খুব ভালো কাজ করে। এরপর আসুন আমরা দেখি রাত্রিবেলা ওষুধে, দৃষ্টির ওষুধে। রাত্রিবেলা ঠিক করে যদি না দেখা যায় তাহলে আপনারা কী করবেন? অন্ধকারে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না, তাহলেও আপনারা ফাইসোস্টিগমা ওষুধই 6 সিএচএ নিয়ে দিনে 3 থেকে 4 বার নিতে থাকবেন কমসে কম 2 থেকে 3 সপ্তাহ। দিনের ওষুধে মানে কি দিনের বেলা ঠিকভাবে দেখা যায় না, তখন আপনারা কী করবেন? তখন ওষুধই হচ্ছে বোছোক 30 ইঞ্চিতে দিনে 3 বার, আর তার সঙ্গে ফসফরাস 200 ইঞ্চিতে 1 বার নেবেন। ফসফরাস আগে নিয়ে নিন, তারপর আপনার বোথ্রোপস নেবেন। এরপর হচ্ছে চোখে যদি ছানি পড়ে যায় তাহলে আর কী করবেন? চোখে ছানি পড়ার জন্য হোমিওপ্যাথি খুব ভালো ওষুধ আছে, যদি ঠিকভাবে আর রেগুলার যদি ইউজ করা হয়। চোখে ছানির জন্য হচ্ছে ফসফরাস আর ক্যালকেরিয়া ফ্লোর 30 ইঞ্চিতে আপনারা দিনে 3 থেকে 4 বার নেবেন, 4টে ট্যাবলেট। আর ফসফরাস 200 ইঞ্চিতে সকাল সকাল 1 বার খালি পেটে নিয়ে নেবেন, আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আধ ঘন্টা পর ফসফরাস ওষুধটা 1 বার নেবেন। বন্ধুরা, এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস আপনাদেরকে জানাবার জন্য ভিডিও, যাতে আপনারা জানতে পারেন। আপনারা কোনো ওষুধ নিজের মন থেকে নিজে খাবেন না, কেন যে এটাতে ঠিক নয়। কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, তাদের কাছ থেকে পরামর্শ নিন, তারা কী বলেন, কী ওষুধ দেন সেটা আপনারা খেতে থাকবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।